বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে এরকম দুটো হাই কোয়ালিটি কোম্পানি সিলেকশন করে এনেছি। যে দুটো কোম্পানি হাই কোয়ালিটির সাথে মাত্র 5-এর আশেপাশের পিই রেশিও ডিমান্ড করছে, মানে কোয়ালিটির সাথে ভ্যালুয়েশনের দিক থেকেও কোম্পানিগুলো পারফেক্ট পজিশনে রয়েছে। আর ইন্ডিয়ার ওভারঅল পাওয়ার সেক্টর এখান থেকে যত গ্রোথ করবে তার ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট বেনিফিট এই দুটো কোম্পানি পেয়ে যাবে। আর ইন্ডিয়ার পাওয়ার সেক্টর নিয়ার ফিউচারে কতটা বা কেন গ্রোথ করতে পারে সেই রিলেটেড অতীতে বহু ডাটা আমি আপনার সাথে অ্যানালাইসিস করে কনফিডেন্সের সাথে বোঝানোর চেষ্টা করেছি। যদি ইন্ডিয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রোথ করে তার বেনিফিট ইন্ডিয়ার পাওয়ার ইন্ডাস্ট্রি পাবে। যদি আপনি ইন্ডিয়ার ডাটা সেন্টার স্টোরেজ বিজনেস সেগমেন্ট দেখেন, এমনকি ইন্ডিয়ার যদি আপনি ইলেকট্রিক ভেহিকেল বিজনেস সেগমেন্ট দেখেন, এই সমস্ত ইন্ডাস্ট্রি ওভারঅল ইন্ডিয়াকে গ্রোথ করতে হলে ইন্ডিয়ার পাওয়ার কনজাম্পশন ক্যাপাসিটি গ্রোথ করতে হবে। আর ইন্ডিয়ার পাওয়ার কনজাম্পশন ক্যাপাসিটি যদি নিয়ার ফিউচারে গ্রোথ হয়, তাহলে আজকে ডিসকাস করছি যে দুটো কোম্পানি, সেই দুটো কোম্পানি ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট অথবা প্রক্সি প্লেয়ার হিসেবে সব থেকে বেস্ট পজিশনে ফিট বসছে। যদিও এই দুটো কোম্পানিকেই আমি 2021-এ আপনার সাথে সিলেকশন করে দিয়েছিলাম এবং সেখান থেকে একটা বাম্পার পারফরমেন্স দুটো কোম্পানি করেছে। মাল্টিফোল্ড পারফরমেন্সের পরে আবার একটা গ্রেট ভ্যালু কারেকশনে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কোম্পানিগুলো কিছুটা ডিসকাউন্ট প্রাইসে, এমনকি ডিসকাউন্ট ভ্যালুয়েশনে মাত্র 5-এর আশেপাশের পি রেশিওতে চলে এসেছে। যেখানে কন্ট্রাবেট হিসেবে অবশ্যই আমি মনে করি এই দুটো কোম্পানিকে আমরা আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করতে পারি। আর সঠিক ডিসিশন যদি সঠিক সময় নেওয়া যেতে পারে, তবে আমার মতে এই কোম্পানিগুলোতে ডাউনসাইড রিস্ক কম থাকবে এবং আপসাইড পোটেনশিয়াল কোম্পানিগুলোতে থাকলেও থাকতে পারে। ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, এখানে ডিসকাস করা দুটো কোম্পানির কোনোটাই বর্তমানে আমার পোর্টফোলিওতে নেই এবং এই দুটো কোম্পানিকেই কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কারণ আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি সেই টাইপের কোম্পানিতে ইনভেস্ট করতে বেশি পছন্দ করি যে কোম্পানিগুলো অতীতের বুল মার্কেটে পারফরমেন্স করেনি। আর যেহেতু এই দুটো কোম্পানি এর আগের বুল মার্কেটে আমার পোর্টফোলিওতেও ছিল এবং মাল্টিফোল্ড রিটার্নের পরে কোম্পানিগুলো ডিসকাউন্টে এসেছে, ভ্যালুয়েশন ওয়াইজ যদিও বাম্পার পজিশনে রয়েছে এবং ইন্ডিয়ার পাওয়ার কনজাম্পশন বা পাওয়ারের ডিমান্ডও নিয়ার ফিউচারে বাড়বে, যে কারণে এই কোম্পানিগুলোরও নিয়ার ফিউচারে গ্রোথের এক্সপেকটেশন রাখা যেতে পারে। এবং বর্তমানে এত বড় গ্রোথের পরেও কোম্পানিগুলো ডবল ডিজিট অ্যাভারেজ 15-18% মতন তাদের বটম লাইনকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতে সক্ষম রয়েছে। যে কারণে আমার মত অনুযায়ী তো পারফেক্ট পজিশনে কোম্পানিগুলো রয়েছে, তবে একটু রিস্ক থেকে যায়, কারণ এই কোম্পানিগুলো অতীতের বুল মার্কেটে একটা সুপার ডুপার পারফরমেন্স করেছে। তো অবশ্যই সঠিক এক্সপোজার মেনটেন করবেন যদি আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তবেই। এবং ইনভেস্টমেন্টের আগে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। চলুন, কোম্পানিগুলোর বিজনেস মডেল তো অতীতে আমি বহুবার বুঝিয়ে দিয়েছি, যে কারণে এখানে ডিসকাস করব না। কারণ এই দুটো কোম্পানি ইন্ডিয়ার পাওয়ার ইন্ডাস্ট্রির যত কোম্পানিগুলো রয়েছে, দেখুন পাওয়ার ইন্ডাস্ট্রিতে না প্রচুর পরিমাণে ক্যাপিটাল প্রয়োজন। আর এই ক্যাপিটালের সহযোগিতা করে ইন্ডিয়ার এই দুটো কোম্পানি। এই দুটো কোম্পানি মার্কেট লিডিং পজিশনে রয়েছে এবং সুপার ডুপার পজিশন ধরতে পারেন কোয়ালিটি পজিশনে রয়েছে। তো ইন্ডিয়ার যে কোম্পানিরই পাওয়ার ক্যাপাসিটি এক্সপেনশনের জন্য ক্যাপিটালের প্রয়োজন থাকবে, এই কোম্পানি কিন্তু তাদের ক্যাপিটালের সার্ভিস দেবে এবং কোম্পানিগুলোর অ্যাসেট কোয়ালিটি বা সব দিক থেকে কোম্পানিগুলো পারফেক্ট পজিশনে রয়েছে। কোম্পানিগুলো ডিসকাস করার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি গ্রোথের জন্য। এবং যদি মান্থলি মেম্বারশিপ এখনো না নিয়ে থাকেন, মাসে 119 টাকার বিনিময়ে দুটো করে এক্সক্লুসিভ ভিডিও সেখানে পাবেন এবং প্রত্যেক মাসে একটি করে মেম্বারশিপে মেম্বার্স অনলি যে মিটিং আমাদের হয়, সেখানে গুগল মিটের মাধ্যমে ডাইরেক্টলি আপনারা আমার সাথে কথোপকথনের মাধ্যমে মিটিংয়ের মাধ্যমে আপনার মনে যত ডাউট থাকবে সেই প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করতে পারবেন প্রত্যেক মাসে একটি করে মিটিংয়ে। আর এর চার্জেস রয়েছে মান্থলি মাত্র 119 টাকা, যেটার জন্য চ্যানেলের নিচে জয়েন বাটনটি প্রেস করে আপনি মেম্বারশিপ জয়েন করতে পারেন। তো চলুন, কোম্পানির ভ্যালুয়েশন এবং আদার্স সাইনগুলো বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমেরই কোম্পানি আরইসি লিমিটেড। 2021-এ আমি দুটো কোম্পানি আপনাদের সাথে সিলেকশন করে দিয়েছিলাম নিয়ার ফিউচারে নেক্সট 4-5 বছরের জন্য। আর এই দুটো কোম্পানি সেখান থেকে মাল্টিফোল্ড রিটার্ন দিয়েছে। আমি এই কোম্পানিটা আপনাদের সাথে সিলেকশন করেছিলাম 100 টাকার আশেপাশে। সেখান থেকে কোম্পানি একটা বাম্পার উপরের দিকে গিয়ে 637 হাই বানায়। যদিও 500-র আশেপাশে আমি আপনাদের ডিসিশন দিয়েছিলাম যে এক্সিট করার জন্য, আবার কোম্পানি 600 টাকা হাই বানানোর পর সেখান থেকে 380, মানে একটা বাম্পার লেভেল ডিসকাউন্টে এসেছে। এবং এই লেভেলে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন দেখি, তাহলে মাত্র 5-এর পিই রেশিও কোম্পানি ডিমান্ড করছে এবং 5-এর পিই রেশিও যে কোনো কোম্পানির জন্যই সস্তা ভ্যালুয়েশন হিসেবে দেখা যেতে পারে, কারণ এর থেকে কম ডাউনসাইড রিস্ক কিন্তু খুবই কম থাকবে।
তো যে কারণে এই কোম্পানিটাকে আমরা আমাদের সিলেকশন লিস্টে বা আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করার কথা ভাবতে পারি। একটা ফিনান্স কোম্পানি হিসেবে 21% রিটার্ন অন ইকুইটি, এটা একটা কোয়ালিটি রিটার্নের সাইন দেখায়, এবং ফিনান্স কোম্পানি হিসেবে তার ভ্যালুয়েশন হিসেবে 1 টাইম প্রাইস টু বুকের আশেপাশেই কোম্পানি রয়েছে, 1.2 টাইম প্রাইস টু বুক, যেটাও একেবারে সস্তা ভ্যালুয়েশনের সাইন দেয়। এবং এর সাথে সাথে কোম্পানি আমাদের 5%-এর আশেপাশে ডিভিডেন্ডও প্রোভাইড করে। তো একটা 5% ডিভিডেন্ড ইল্ড কোম্পানি 1 টাইম প্রাইস টু বুকে রয়েছে এবং মাত্র 5.8 এর পি রেশিও ডিমান্ড করছে, যেটা পি রেশিও হিসেবেও একেবারেই সস্তা ভ্যালুয়েশন, কারণ পিই জি রেশিও বোঝাচ্ছে যে 0.35, মানে একেবারেই সস্তা ভ্যালুয়েশন হিসেবে কোম্পানিটাকে আমরা দেখতে পারি। আর যদি আমি এই কোম্পানিটাকে ইন্ডাস্ট্রির পির সাথেও দেখি, তাহলে একেবারেই লোয়ার ভ্যালুয়েশনের সাইন কোম্পানি দিচ্ছে। যেহেতু ব্যাংকিং কোম্পানি, তাই ডেট টু ইকুইটি দেখার কোনো প্রয়োজন নেই। তার এগেনস্টে আপনি রিটার্ন অন অ্যাসেট দেখতে পারেন। রিটার্ন অন অ্যাসেটের দিক থেকেও কিন্তু একটা নন পিএসইউ ব্যাংকিং কোম্পানির সাথেও কম্পিটিশনে নামার মতন পজিশনে কোম্পানি রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে। তো এটা একটা কোয়ালিটির সাইন এবং তার সাথে সস্তা ভ্যালুয়েশনের সাইন। আমার তরফ থেকে কিন্তু কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। এবং যদি আমি কোম্পানির সেলস গ্রোথ দেখি, কন্টিনিউয়াসলি কোম্পানি তার রেভিনিউকে গ্রোথ করে লাইফ টাইম হাইয়েস্ট সেলস পোস্ট করে বসে আছে। আর যদি আমি কোম্পানির বটম লাইনেও আসি, কন্টিনিউয়াসলি কোম্পানি তার বটম লাইন ইনক্রিজ করে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট বটম লাইন পোস্ট করে রয়েছে এবং কন্টিনিউ গ্রোথ করছে। যেহেতু কোম্পানির ইপিএস আপনি এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 5 বছর, 3 বছর, এমনকি ট্রেলিং 12 মান্থও কোম্পানির ডবল ডিজিট 16-17%-এর আশেপাশে তাদের বটম লাইন মানে প্রফিটকে ইনক্রিজ করতে সক্ষম রয়েছে এবং কন্টিনিউয়াসলি কোম্পানি তাদের রেভিনিউ গ্রোথকেও মেনটেন করছে এখনো পর্যন্ত। তো সেই হিসেবে এই 29% ডিসকাউন্ট ভ্যালুয়েশন বা ডিসকাউন্ট প্রাইস আমার মত অনুযায়ী আমি মনে করছি এখানে ডিসিশন নেওয়ার মতন পজিশনে চলে এসেছে। কি ডিসিশন? সেবির রুলসের এগেনস্টে গিয়ে বাই অথবা সেল রিকমেন্ডেশন করা যায় না। আপনারা নিজেরাই অ্যানালাইসিস করে বুঝতে পারবেন যে কোম্পানিটা ঠিক কি ডিসিশন নেওয়া উচিত। যদি আমি কোম্পানির বড়োইং দেখি, কন্টিনিউয়াসলি কোম্পানি তার বড়োইংকে ইনক্রিজ করছে। এটা কিন্তু ব্যাংকিং কোম্পানি বা ফিনান্স কোম্পানির জন্য পজিটিভ সাইন, কারণ কোম্পানি যখন কন্টিনিউয়াসলি তার বড়োইংকে ইনক্রিজ করতে পারছে এবং কন্টিনিউয়াসলি কোম্পানি তার ইপিএসকেও এখানে গ্রোথ করতে সক্ষম রয়েছে, কন্টিনিউ তার ইপিএস গ্রোথ রয়েছে, তার মানে কোম্পানি এই বড়োইংটাকে ইউজ করে সঠিক লেভেল রিটার্নকেও জেনারেট করতে পারছে। এবং যেহেতু বড়োইংকে কন্টিনিউ ইনক্রিজ করছে এবং একটা ফার্স্ট ক্লাস রিটার্ন অন অ্যাসেটের সাথে, তো ডেফিনেটলি আমার মত অনুযায়ী এই কোম্পানিটাকে আমরা আমাদের চেকলিস্টে রাখতে পারি। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি চলে আসি, প্রোমোটারের কাছে 52% স্টেক রয়েছে, এফআইআই কিছুটা স্টেক তারা এখান থেকে রিডিউস করেছে, আর ডিআইআই তাদের স্টেকের সামান্য কিছুটা ইনক্রিজ করেছে 14% স্টেক থেকে অ্যাভারেজ ধরুন 16%-এর আশেপাশে। আর যদি আমি নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার দেখি, কিছুটা তো এখানে রিটেল পার্টিসিপেশন বেড়েছে, যেটা এই নাম্বার অফ শেয়ার হোল্ডার দেখে বোঝা যাচ্ছে, এমনকি যদি আপনি পাবলিকের স্টেক দেখেন সেটাও বোঝা যাচ্ছে। তবে রিটেল পাবলিক কিন্তু সেই হায়ার লেভেল থেকে স্টেক ইনক্রিজ করছে। আর আমি আজকের দিনে যদি আসি, তাহলে একটা ভালো ডিসকাউন্টের পরে এই লেভেল থেকে যদি দেখা যায়, আমার মনে হয় এটা একটা বাম্পার পজিশনের সাইন দেখাতে পারে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নেবেন। 2 নম্বর কোম্পানিটায় যদি আমি আসি, তাহলে সে কোম্পানিটাও পিএফসি, পাওয়ার ফিনান্স কর্পোরেশন। এই কোম্পানিটাও ইন্ডিয়ার পাওয়ার ইন্ডাস্ট্রিকে ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে, মানে লোন প্রোভাইড করে। মার্কেট লিডিং কোম্পানি, কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি, 1,24,000 কোটি মার্কেট ক্যাপ, এবং এটাও কিন্তু 21% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে, 2.75% রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে। তো একটা গ্রেট কোয়ালিটি কোম্পানি, তার সাথে মাত্র 5-এর পি রেশিও ডিমান্ড করছে এবং 4% কোম্পানি ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে। তো সব দিক থেকেই পারফেক্ট রয়েছে। ভ্যালুয়েশন ওয়াইজ এ কোম্পানি তো পিএফসিকে যদি আমি দেখি, তাহলে আরইসির তুলনামূলকভাবে আরও সস্তা ভ্যালুয়েশনে রয়েছে, 1 টাইমের নিচে প্রাইস টু বুক। হ্যাঁ, তবে অতীতে মাল্টিব্যাগার হয়েছে, তবে সেখান থেকে একটা বাম্পার লেভেল ডিসকাউন্ট দেওয়া আছে। এরকম 100-র আশেপাশে হয়তো ডিসকাস করেছিলাম, সেখান থেকে বাম্পার পারফরমেন্সের পর, এবং আমি সেখানে আপনার সাথে সাবধানও করে দিয়েছিলাম, এবং যদিও সেখান থেকে আবার বাম্পার লেভেল ডিসকাউন্টে চলে এসেছে, যে কারণে আমার মত অনুযায়ী অবশ্যই এই কোম্পানিটাকে একটা ডিসিশন নেওয়ার মতন পজিশনে কোম্পানি চলে এসেছে। যদি আমি এই কোম্পানিটারও পিএনএল স্টেটমেন্টের মধ্যে আসি, কন্টিনিউ কোম্পানি তার রেভিনিউকে গ্রোথ করে লাইফ টাইম হাইয়েস্ট টপ লাইন পোস্ট করে বসে আছে এবং লাইফ টাইম হাইয়েস্ট বটম লাইন কন্টিনিউয়াসলি গ্রোথের সাথে কোম্পানি হাইয়েস্ট লেভেল মেনটেন করতে সক্ষম রয়েছে। এই কোম্পানিও অ্যাভারেজ 16-17%-এর উপরে তার প্রফিটকে গ্রোথ করতে সক্ষম রয়েছে এবং কন্টিনিউয়াসলি কোম্পানি তার লাস্ট 5 বছরের যদি ডাটা দেখেন,
ধীরে ধীরে কোম্পানি তার সেলস গ্রোথকে আরো ইনক্রিজ করতে সক্ষম রয়েছে। যদিও প্রফিট কিছুটা রিডিউস হয়েছে, কিন্তু সেলসকে কোম্পানি এখনো মেনটেন করতে সক্ষম রয়েছে। রিটার্ন অন ইকুইটিও ইন্ডাস্ট্রির একটা হাইয়েস্ট লেভেলের আশেপাশে 21% মেনটেন করতে সক্ষম। ব্যালেন্স শিটে এই কোম্পানিও কন্টিনিউয়াসলি তার বড়োইংকে ইনক্রিজ করছে। ব্যাংকিং কোম্পানির জন্য বড়োইং ইনক্রিজ সেটা কোনো নেগেটিভ সাইন নয়, এটা একটা পজিটিভ সাইন। তো অবশ্যই এই কোম্পানিটাকেও চেক আউট করা যায়। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি, তাহলে এখানে রিটেল পাবলিকের পার্টিসিপেশন 9% ছিল, এখনো 9% রয়েছে। এফআইআই তাদের স্টেককে এখানে ইনক্রিজ করেছে 17% থেকে 18%, আর ডিআইআই তাদের স্টেককে 17% থেকে 16%, মানে স্ট্রং হ্যান্ডের কাছের থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হয়েছে। এবং রিটেল পাবলিকের পার্টিসিপেশন 3টে কোয়ার্টারে অন্ততপক্ষে কিছুটা রিডিউস হয়েছে। তো পিএফসি এবং আরইসি এই দুটো কোম্পানি ইন্ডিয়ার পাওয়ার ইন্ডাস্ট্রিকে প্রক্সি প্লে করার জন্য সব থেকে বেস্ট পজিশনে আছে। ভ্যালুয়েশন ওয়াইজ কোম্পানিগুলো পারফেক্ট। অতীতে লাস্ট 4-5-6 মাস ধরে আমি এই কোম্পানির সাবধানও করেছিলাম, কারণ একটা বাম্পার পারফরমেন্সের পরে কোম্পানির যে ডাউনসাইড রিস্ক থাকে সেই রিস্ক কোম্পানির মধ্যে ছিল এবং বাম্পার ডিসকাউন্টে কোম্পানি চলেও এসেছে। তো এই লেভেলে আমি মনে করি কন্ট্রা বেট হিসেবে পিএফসি এবং আরইসি লিমিটেড দুটো কোম্পানিকে আমরা আমাদের চেকলিস্টে বা ওয়াচ লিস্টে রাখতে পারি। সঠিক সময়তে সঠিক ডিসিশন যদি আমরা ইউজ করতে পারি, তাহলে অবশ্যই কোম্পানিতে আমি মনে করি ডাউনসাইড রিস্ক কম রয়েছে এবং আপসাইড যথেষ্ট পরিমাণে পোটেনশিয়াল কোম্পানির মধ্যে রয়েছে। আর যদি আর কিছু কোশ্চেন থাকে এই কোম্পানিগুলো রিলেটেড, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনারা ভ্যালুয়েবল কোশ্চেন দিতে পারেন। আমি আমার তরফ থেকে আপনার কোশ্চেনের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস থাকেন, কিভাবে গ্রেট কোয়ালিটি কোম্পানি খুঁজে বের করবেন, কোনো কোম্পানির ডাটা চুরি করে বা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করবেন, মার্কেট সাইকেলের সাথে ম্যাচ করে, স্টক স্পেসিফিক সাইকেলের সাথে ম্যাচ করে কিরকম ফেজে কোন টাইপের কোম্পানি সব থেকে বেস্ট এন্ট্রি পয়েন্টস হতে পারে, এই সমস্ত একেবারে জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন পর্যন্ত যদি শিখতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে। ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে। নেক্সট সপ্তাহ থেকেই আমাদের নতুন ফ্রেশ ব্যাচ শুরু হচ্ছে। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।